টাকা আমাদের জীবনের একটি অপরিহার্য অংশ, যার প্রভাব আমাদের প্রতিদিনের জীবনযাত্রায় গভীরভাবে অনুভূত হয়। যখন আমাদের পকেটে টাকা থাকে, তখন আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব সবাই আমাদের চারপাশে ঘিরে থাকে। সবার মধ্যে একটা উষ্ণতা, স্নেহ, ভালোবাসা দেখা যায়, যেন টাকা আমাদের জীবনের সকল সমস্যার সমাধান করে দিতে পারে, শান্তি এনে দিতে পারে। কিন্তু যখন টাকা না থাকে, তখন কিন্তু সেই চেনা মুখগুলো অচেনা হয়ে যায়। ঠিক যেমন অন্ধকারে নিজের ছায়াও আমাদের সঙ্গ ছেড়ে যায়, তেমনি টাকা না থাকলে আমাদের জীবনেও এক ধরনের অন্ধকার নেমে আসে। সেই সময় আমরা বুঝতে পারি টাকার প্রভাব শুধু আমাদের আর্থিক অবস্থার উপর নয়, আমাদের সামাজিক সম্পর্ক, সম্মান ও নিরাপত্তার উপরও কতটা গভীর। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি আজকের এই ভিডিওটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। তো স্কিপ না করে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। মধ্যবিত্ত পরিবারের একজন সাধারণ হাউসওয়াইফ হয়েও আমি কিভাবে ঘরে বসে হাজার হাজার টাকা জমাই, সেটাই আজকের ভিডিওতে শেয়ার করব। আশা করছি ভিডিওটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। এই কয়েকদিনে কিভাবে আমি ঘরে বসে 2400 টাকা জমিয়েছি, তো সেটা অবশ্যই দেখাবো। তো পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। আমার মেয়ের জন্য এখানে কিছু খেলনা এনেছিল, তো এক আঙ্কেল দিয়ে গেছে, তো সেটা একটুখানি শেয়ার করেছি। আঙ্কেল বলতে আমার আঙ্কেল নয়, আমার মেয়ের আঙ্কেল তো দিয়ে গেছিলো, তো সেটাই কিন্তু একটুখানি দেখিয়েছিলাম। আর আমার কাছে এত বেশি সুন্দর লেগেছিল, অনেক সুন্দর, কিউট কিউট দেখতে, তো সেই জন্যই ভাবলাম একটু আপনাদের কাছেও শেয়ার করি। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। আমার সংসারের ছোটোখাটো জিনিসগুলো আপনাদের কাছে তুলে ধরতে আমার যে কি ভালো লাগে, যেটা বলে বোঝাতে পারবো না। কারণ আমি কিন্তু সবাইকে আমার ফ্যামিলি মেম্বার মনে করি, তাই আমি চেষ্টা করি আমার ফ্যামিলি মেম্বারসদের কাছে আমার এই ছোট ছোট আনন্দগুলো, খুশিগুলো তুলে ধরার জন্য। আর আশা রাখি আপনাদের কাছেও ভালো লাগবে। তো সেই জন্য কিন্তু একটুখানি দেখিয়ে দিয়েছিলাম। আর আজকে কিন্তু আমি তারপরে চলে গেছি রুমে। তো আজকে কিন্তু একটু রুমটা পরিষ্কার করে নেব। এর আগে যে পর্দাগুলো লাগিয়েছিলাম, তো সেগুলো আমার কাছে একেবারেই ভালো লাগছিল না। তো অনেক দিনই হলো, তো ভাবলাম একটু চেঞ্জ করে দিই, কারণ ওই পর্দাগুলো এই রুমটাতে খুব একটা ভালো লাগছিল না। যাই হোক, মাঝে মধ্যে একটু চেঞ্জ করে দিলে ভালোই লাগে, তো সেই জন্যই দিয়েছিলাম। আসলে আমার ওই পর্দাগুলো পাশের রুমের, তো একটুখানি চেঞ্জ করে দিয়েছিলাম। ওই রুমের পর্দাগুলো এখানে লাগিয়েছিলাম, আর এই রুমেরগুলো ওই রুমে লাগিয়েছি। আসলে চাইলে তো আর সব সময় নতুন জিনিস কেনা সম্ভব হয় না। আর এই পর্দাগুলোর দাম কিন্তু মোটামুটি ভালোই নিয়েছিল, খুব একটা যে কম তো সেরকম কিন্তু না, ভালোই দাম নিয়েছিল। তো চাইলেও কিন্তু একবারে সমস্ত কিছু কেনাকাটা করা সম্ভব হয় না। তো এই যে আমি কিন্তু এভাবে একটুখানি পরিবর্তন করে দিই মাঝে মধ্যে, ভালো দেখার জন্য। সব সময় যে সব কিছু টাকা দিয়ে কিনে তারপরে সুন্দর করে সাজিয়ে নেওয়া যায়, সেটা কিন্তু না। কিছুটা বুদ্ধি করে, ভালোবাসা দিয়েও কিন্তু একটা ঘরকে সাজানো যায়, সেটা হোক পুরানা জিনিস বা নতুন জিনিস। আপনি যদি ভালোবেসে কোনো জিনিসকে সাজান, তাহলে কিন্তু সেটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে। তো আমি কিন্তু সেইভাবেই চলার চেষ্টা করি, কারণ মধ্যবিত্ত সংসারে চাইলে কিন্তু আমরা একবারে অনেক কিছু জিনিস কিনতে পারি না। অনেকটা সময় পার করে কিন্তু দীর্ঘদিনের অপেক্ষার পর একটা একটা করে জিনিস গড়ে তুলতে হয়। আর সেভাবেই কিন্তু আমি আমার সংসারটিকে একটু একটু করে সাজিয়ে নিচ্ছি। তো সেই জন্য মাঝে মধ্যে একটুখানি পরিবর্তন করার চেষ্টা করি। তো ওই রুমের পর্দাগুলো এখানে লাগিয়েছিলাম, আর আজকে কিন্তু সেটা আবার পরিবর্তন করে দিয়েছি, কারণ এই রুমে কিন্তু এই পর্দাগুলোই আমার কাছে বেশি ভালো লাগে। তো আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে জানাতে পারেন। তো পর্দাগুলো দেওয়ার পরে কিন্তু আমি দেখিয়েছিলাম, তো কেমন লাগছিল কমেন্ট করে জানাবেন আমার প্রিয় আবমণিরা, আমার প্রিয় ভিউয়ার্সরা, যারা সবাই প্রতিনিয়ত ভালোবেসে আমার ভিডিওগুলো দেখে আর অনেক সুন্দর সুন্দর করে কমেন্ট করে। তো সবার জন্য রইল আমার মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা। এভাবেই সুন্দর সুন্দর করে কমেন্ট করবেন। অনেকেই রয়েছে আমার ভিডিওগুলো দেখে, কিন্তু এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি। তো তাদের উদ্দেশ্য করে বলবো, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন যদি আমাকে ভালোবেসে থাকেন। আর যদি ভালো না বাসেন, তাহলে তো কিছু করার নেই। আসলে জোর করে কারো কাছে কোনো কিছুই পাওয়া সম্ভব নয়।
নয়। তো যদি ভালোবেসে থাকেন তাহলে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যারা যারা অলরেডি এই কাজগুলো করে দিয়েছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। এভাবেই ভালোবাসা দিয়ে আমাকে আগলে রাখবেন। সত্যি এর থেকে আমি বেশি কিছু আর চাই না। তো যাই হোক, আমি কিন্তু এদিকে আমার ঘরের একটা একটা করে কাজ করে নিচ্ছিলাম। আসলে একটা ঘর এমনি কিন্তু পরিপাটি থাকে না, সেটাকে সুন্দর করে সাজাতে হয়, পরিষ্কার পরিপাটি করে রাখতে হয়, আর সেটার জন্য কিন্তু অনেকটা সময়ও দিতে হয়। হয়তো ভিডিওতে মনে হয় যে খুব তাড়াতাড়ি কাজগুলো হয়ে গেছে, সেরকম কিন্তু না। আসলে ভিডিওতে কিন্তু সব কিছু দেখানো সম্ভব হয় না, তো অল্পটুকুই শুধু দেখানোর চেষ্টা করি। তো অফ ক্যামেরাতেও কিন্তু অনেক সময় চলে যায়, যেগুলো হয়তো আমরা শেয়ার করি না। তো যাই হোক, আমি কিন্তু একটা একটা করে কাজ এদিকে করে নিচ্ছিলাম। আজকে আমার এই সংসারে যত কিছু রয়েছে সবটাই কিন্তু আমার একদিনে হয়নি, অনেকটা ধৈর্য পরিশ্রম আর সময় পার করে কিন্তু একটা একটা করে জিনিস আমি গড়ে তুলেছি আমার এই সংসারে। একটা সংসারে যদি আপনি হিসেব আর বুদ্ধি করে চলেন তাহলে অবশ্যই সংসার থেকেও অনেক টাকা জমাতে পারেন, বাঁচাতে পারেন, আর সেই জমানো টাকাগুলো দিয়ে কিন্তু নিজের শখ আহ্লাদগুলো পূরণ করা যায়। আমি কিন্তু সেইভাবেই চলি। আমার সংসারে আগে কোনো কিছুই ছিল না, তো একটা একটা করে জিনিস গড়েছি, অনেকটা সময় পার করে, অনেকটা ধৈর্য ধরে, অনেকটা পরিশ্রম করে আমি কিন্তু আমার সংসারের সমস্ত কাজ একা হাতেই করি। চাইলে আমি কিন্তু একটা হেল্পিং হ্যান্ড রাখতেই পারি, তবে এই হেল্পিং হ্যান্ড রাখতে গেলে তাকে কিন্তু অনেক টাকা দিতে হয় প্রত্যেক মাসে। তো আমি চেষ্টা করি সেই টাকাটা নিজের কাছে রাখতে, জমিয়ে রাখতে। সেই জমানো টাকাটা দিয়ে কিন্তু আমি আমার শখের জিনিসগুলো কিনতে পারি। হয়তো আমার একটু কষ্ট হয় ঠিকই, কিন্তু আসলে কষ্ট না করলে কখনোই কিন্তু আপনি ভালো থাকতে পারবেন না, বা টাকা জমাতে পারবেন না, বা সংসারের জিনিসগুলো কিনতে পারবেন না। তো আমি যেখানে সবার কথা বলছি সেরকম না, অনেকের কিন্তু অনেক বেশি আয়, তো তাদের কথা এখানে আমি বলছি না। আমার সংসারে যেমন আয় আমাকে কিন্তু সেই আয় বুঝে ব্যয় করতে হবে, বা সেইভাবে আমাকে চলতে হবে। তো হাজব্যান্ডের খুব একটা বেশি যে ইনকাম সেরকম কিন্তু না, তো আমি চেষ্টা করি সবসময় অল্প খরচে, অল্প টাকায় আমার সংসারটিকে চালিয়ে নেওয়ার। সংসারের খরচ থেকে সবসময় চেষ্টা করি টাকা জমিয়ে রাখার, বাঁচিয়ে রাখার, আর সেগুলো ভিডিওতে আমি শেয়ারও করে থাকি। আমার মতে প্রত্যেকটা গৃহিণীরই অবশ্যই হিসেব আর বুদ্ধি করে একটা সংসারে চলা উচিত, তা না হলে কখনই সংসারের আয় উন্নতি আসবে না। আর যে পরিমাণে এখন জিনিসপত্রের দাম, প্রত্যেকটা জায়গায় যেখানেই যাবেন না কেন সেখানে দেখবেন সব সময় আগে টাকাটাই দরকার হয়, আর জিনিসপত্রের দাম তো কি বলবো একেবারে আকাশ ছোঁয়া। তো সেই জন্য আমাদের চেষ্টা করতে হবে সব সময় কম খরচে সংসারটিকে চালিয়ে নেওয়ার, আর সব সময় চেষ্টা করতে হবে টাকা জমিয়ে রাখার। হাত খরচের টাকা থেকে বা সংসার খরচের টাকা থেকেও সব সময় চেষ্টা করতে হবে নিজেকে টাকা জমিয়ে রাখার। আর তাছাড়া আমার মতে প্রত্যেকটা গৃহিণীর কিছু না কিছু কাজ করা উচিত, তাহলে কিন্তু একটা সংসারে আপনি খুব ভালোভাবে চালিয়ে নিতে পারবেন। নিজের জমানো টাকাগুলো দিয়ে নিজের শখ আহ্লাদগুলো পূরণ করা যায়, আর তার সাথে কিন্তু অনেক বেশি ভালো লাগে। দেখবেন হাতে যদি টাকা থাকে আপনি কিন্তু অনেক কিছু করতে পারবেন, আর দেখবেন হাতে যখন টাকা থাকে সত্যি অনেক বেশি আনন্দ হয়। নিজের ছোট ছোট শখ আহ্লাদগুলো কিন্তু সেটা দিয়ে পূরণ করা সম্ভব। তো আমি তো সেইভাবেই চলি, আর সেগুলোই ভিডিওতে শেয়ার করি। তো আমি কিভাবে এই কয়েকদিনেই কিন্তু আমি 2400 টাকা জমিয়েছি, তো সেটা অবশ্যই শেয়ার করব। তো একটু পরে কিন্তু দেখতে পাবেন যে আমি কিভাবে সেই টাকাটা জমিয়েছি। আমার মতে সবারই কিন্তু সেইভাবেই চলা উচিত, একটু বুদ্ধি করে কিন্তু চলতে হবে, কারণ টাকা কিন্তু আমাদের কম বেশি সবারই খরচ হয়েই থাকে। তো সেই খরচের মধ্যেও কিন্তু আমাদের চেষ্টা করতে হবে অল্প অল্প করে টাকা জমিয়ে রাখার। যারা একেবারে জমাতে পারেন না, তো চাইলে কিন্তু আপনারা প্রতিদিন 10 টাকা 20 টাকা এভাবেও কিন্তু শুরু করতে পারেন, কারণ একবারে অনেক টাকা জমানো কিন্তু সম্ভব নয়। তো আমরা যদি এভাবে অল্প অল্প করে টাকা জমিয়ে রাখি তাহলে কিন্তু অবশ্যই সেখান থেকেও একটা সময় অনেক মোটা একটা অ্যামাউন্ট চলে আসে, আর সেই টাকাটা দিয়ে কিন্তু অবশ্যই একটা সময় আপনি আপনার শখগুলোকে পূরণ করতে পারবেন। আর চাইলেও কিন্তু একবারে অনেক টাকা জমানো সম্ভব হয় না, তো অবশ্যই আমাদের একটু একটু করে জমাতে হবে, অল্প অল্প করে জমাতে হবে, কারণ অল্প অল্প করে জমাতে জমাতেই কিন্তু একটা সময় অনেক বড় একটা অ্যামাউন্ট পাওয়া যায়। তো অবশ্যই সেভাবে সবসময় চলার চেষ্টা করবেন, দেখবেন অবশ্যই জমাতে পারবেন। তো অনেকেই আমাকে কমেন্ট করে যাবো আমি একেবারেই টাকা জমাতে পারি না, আমার হয়তো খরচটাই বেশি হয়ে যায়। তো তাদের উদ্দেশ্য করে বলবো অবশ্যই জমাতে পারবেন, শুধুমাত্র একটু বুদ্ধি করে চলতে হবে। আর চেষ্টা করবেন মাটির ব্যাংকে বা প্লাস্টিকের যে ভাঁড়গুলো রয়েছে তো সেগুলোতে টাকা রাখার, আর সেগুলোতে একবার রেখে দিলে কিন্তু সেখান থেকে বের করা খুব একটা আর সম্ভব হয় না। তো সেভাবে রাখবেন, দেখবেন অবশ্যই সেখান থেকেও আপনি অনেক টাকা জমাতে পারবেন।
একটা সংসারে আমরা কিভাবে ভালো থাকবো সবটাই কিন্তু আমাদের উপরই নির্ভর করে। তো অনেকে হয়তো একটা সংসারে এসে অনেক কিছু পেয়ে যায়, আর অনেকে কিন্তু সংসারে আসার পরে একটা একটা করে জিনিস গড়তে হয়। তো আমার ক্ষেত্রেও কিন্তু সেরকমটাই হয়েছে। আমি একবারে অনেক কিছু কিন্তু পেয়ে যাইনি। আমার এই সংসারে আসার পরে আমি আমার সংসারের একটা একটা করে জিনিস গড়েছি। তো সেই জন্যই আমি সব সময় চেষ্টা করি হিসেব আর বুদ্ধি করে চলার। আর এইভাবে চলি বলেই হয়তো আমি আজকে এত কিছু বানাতে পেরেছি বা এত বড় একটা বাড়ি বানাতে পেরেছি, যেটা হয়তো আমাদের আগে একেবারেই ছিল না। ছোট্ট একটা ঘর ছিল, তো সেখান থেকে কিন্তু আজকে এখানে। তো সবটাই কিন্তু নিজের পরিশ্রম, ইচ্ছা আর অবশ্যই ভালোবাসা থাকতে হবে, ধৈর্য নিয়ে চলতে হবে, তাহলে কিন্তু অবশ্যই একটা সময় আপনি সব কিছুই পাবেন। তো সেটার জন্য সময়ের অপেক্ষা করতে হয় আর ধৈর্য নিয়ে একটা সংসারে চলতে হয়। তো যাই হোক, তারপরে কিন্তু আমি আমার সংসারের অনেকগুলো কাজ ওদিকে করে নিয়েছিলাম। তো কাপড়গুলো ছিল সেগুলো ভালো করে গুছিয়ে নিয়েছি। তো ভিডিও শুরুতে যেটা বলেছিলাম আমি কিভাবে এই কয়েকটা দিনে আমি 2400 টাকা জমিয়েছি, তো সেটাই এখন একটুখানি শেয়ার করছি। তো আমি হয়তো এর আগের ভিডিওগুলোতে একদিন দেখিয়েছিলাম যে আমি শুরু করেছি প্রতিদিন 100 টাকা করে জমানোর, আর সেটাই কিন্তু আমি এখন এই যে 100 টাকা করে জমাতে জমাতে এখন কিন্তু আমার সেখানে 2400 টাকা জমা হয়েছে। তো এত তাড়াতাড়ি যে এতগুলো টাকা ওখানে জমা হবে আমি তো ভাবতেই পারিনি। আসলে অল্প থেকেই কিন্তু একটা সময় অনেকগুলো চলে আসে। তো এটা কিন্তু আমি অনেকবার ভিডিওতে বলেছি। তো এই যে এখানে কিন্তু আমি 100 টাকা করে জমা করা শুরু করেছিলাম, আর এটা কিন্তু আমি আগের মাসের 16 তারিখ থেকে শুরু করেছি। আর সেখান থেকে কিন্তু এখানে আস্তে আস্তে করে এই যে টাকাটা জমা হয়েছে। তো এখানে আমি 5 তারিখে ভিডিওটা করেছিলাম, তো সেই জন্য এখানে 5 তারিখ পর্যন্ত কিন্তু দেওয়া আছে। তো এরপরে কিন্তু যে টাকাটা জমা হয়েছে সেটা কিন্তু আমি একটু পরে শেয়ার করব। তো তারপরে কিন্তু আমি এখানে টাকা জমা করেছিলাম, তো 8 তারিখ পর্যন্ত কিন্তু দেওয়া আছে। তো যাই হোক, আজকে কিন্তু রান্না বাড়ার কোনো ভিডিও শেয়ার করিনি। তো এখানে রাত্রেবেলা আমার হাজবেন্ড বিরিয়ানি নিয়ে এসেছিল, তো সেটাই কিন্তু খেয়েছিলাম। আসলে খুব একটা এমনি তো বাইরের জিনিস খাওয়া হয় না, তবে মাঝে মধ্যে খেলে ভালোই লাগে। আর আমার ছেলে একটু বায়না করছিল যে বিরিয়ানি খাবে, তো সেই জন্যই কিন্তু নিয়ে এসেছিল। তো আবির আর আমি দুজনে মিলে কিন্তু তারপরে এখানে বিরিয়ানিগুলো খেয়ে নেব, তো সেটাই একটুখানি শেয়ার করেছি। আর আবির কিন্তু কিছুতেই ভিডিও করতে দেবে না, বলছিল যে আমার খাবারের ভিডিও করতে দিব না। তো সেজন্য একটুখানি শুধু দেখিয়েছিলাম। বিরিয়ানিটা আমার ছেলের বেশ পছন্দের, তো সেজন্য কিন্তু এনেছিল। আসলে বাইরের জিনিস বেশি না খাওয়াই ভালো, বাড়িতে বানিয়ে খাওয়াটা শরীরের পক্ষে অনেক ভালো, আর এতে কিন্তু টাকাটা অনেক সেভ হয়। তো যেহেতু আমি এই ছোট বাচ্চাটাকে নিয়ে খুব একটা রাত্রে রান্নাবাড়া করতে পারি না, তো সেজন্য কিন্তু আজকে শুধু আবিরের জন্য এনেছিল। তো সেই জন্যই শুধু আজকে এনেছিল, আর সেটি একটুখানি শেয়ার করেছি। তো যাই হোক, আমি কিভাবে টাকা জমাই তো সেটা কিন্তু আমি দেখিয়েছিলাম। আর আমি কিন্তু ওখানে 5 তারিখ পর্যন্ত দেখিয়েছি, আর তারপরে কিন্তু আমি আরও 3 দিন এখানে টাকা জমা করেছিলাম 100 টাকা করে। তো পরে যে 3 দিন দিয়েছিলাম তো সেটা কিন্তু ওখানে দেখা হয়নি আগের ভিডিওটাতে, তো সেটা একটুখানি এখানে দেখিয়ে দিয়েছি। তো এভাবেই কিন্তু আমি ঘরে বসে 2400 টাকা জমিয়েছি। তো আপনারা চাইলে এভাবে টাকা জমানো শুরু করবেন, দেখবেন খুব তাড়াতাড়ি অনেক টাকা জমাতে পারবেন। তো যাই হোক, অনেক কথা বলেছি, কোনো ভুল ত্রুটি হলে সবাই অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আজকের এই ভিডিওটি কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে টাটা, আল্লাহ হাফেজ। দেখা হবে পরের অন্য কোনো একটি ভিডিওতে।